প্রভাতের অনেক শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে যখন উঠিনি তখন থেকে শুনতে পাচ্ছি যে মুষলধারায় বৃষ্টির আওয়াজ হচ্ছে। তো এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। না হলেও আমি 1 ঘন্টা হয়ে গেছে উঠেছি, এখন 9:15 বাজে। আমি উঠেছি তখন 8টা বাজে। 8টার থেকে বৃষ্টি হচ্ছে কনস্ট্যান্ট, মানে আমি ঘুমিয়ে শুনতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে তখন থেকে, মানে 8টারও আগে থেকে বৃষ্টি হচ্ছে, না জানি কত আগে থেকে বৃষ্টি হচ্ছে। উঠে দেখছি চারিদিক পুরো অন্ধকার আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার তো বর্ষাকাল খুব ভালো লাগে আমার গরমকাল বর্ষাকাল এগুলো খুব ভালো লাগে। দেখো মেঘ ডাকছে, এখনো মেঘ ডাকছে। যাই হোক, আজকে মনে হয় না আর রোদ্দুরের দেখা পাবো, সূর্যি মামার দেখা পাবো। আজকে পুরো মেঘলা আকাশ, বেশ ভালো লাগছে। এখন ভিডিওর কাজ যা আছে টুকটাক করি, তারপরে রান্নায় যাব। টুকটাক না, ভালোই ভিডিওর কাজ আছে। কালকে যেহেতু শান্তিপুর গেছিলাম, কালকে কাজ আর করা হয়নি, ভালোই কাজ আছে। ভিডিওর কাজকর্ম করে নিয়ে তারপর রান্নাবান্নায় চাটা খাবো। মা আসুক, মা আসতে পারবে কিনা কে জানে এই বৃষ্টির মধ্যে আজকে। আর আজকে হচ্ছে আমার দিদির জন্মদিন, দিদিকে এক্ষুনি ফোন করব। অন ক্যামেরা বললাম শুভ জন্মদিন দিদি, খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, ভালো তো আছিস কিন্তু সুস্থ থাকিস। সুস্থতাটা বড় দরকার। খুব একটু বয়সের দিকে গেলে সুস্থতা জরুরি। আমি আশীর্বাদ স্বরূপ, কেউ যদি আমাকে আশীর্বাদ দেয় তাকে আমি বলি আমাকে আশীর্বাদ স্বরূপ সুস্থতা দাও। সুস্থ বলো যেন সুস্থ থাকি, এটাই হচ্ছে সবথেকে বড় সম্পদ। যাই হোক, ফোন করব এক্ষুনি। এই ভিডিওর কাজটা টুকটাক করে নিই, মানে যেটুকুনি আছে করে নিয়ে তারপর দিদিকে ফোন করব। যে ভেবেছিলাম আজকে দিদি বাড়ি যাবো, যে রান্নাবান্না সেরে রেখে দিই আজকে দিদি বাড়ি যাবো, কিন্তু এই বৃষ্টিতে আর কোথাও বেরোবো না। তারপরে কালকে শান্তিপুর গেছিলাম, তো আজকে একটু ঘরেই ল্যাদ খাবো, আজকে আর ভাল লাগছে না। তো ভিডিওটা শুরু করলাম, সঙ্গে থাকো, পরে আসছি। তোমরা আমাকে একটা কথা বলো, এই তোমাদেরকে ভিডিও দিতে গিয়ে যদি আমি পাগল হয়ে যাই, তাহলে সেই পাগল হয়ে গেলে সেই চিকিৎসার দায়িত্ব কে নেবে? তোমরা কি নেবে? মাথা পুরো পাগল হয়ে গেছে, সকাল থেকে ভিডিও আপলোড করতে পারছি না। সেই কোন সকালে তোমাদের সঙ্গে কথা বলেছি, এর মধ্যে তোমার দাদা খেয়ে দিয়ে অফিস গেছে, ওকে প্রেশার কুকারে ভাত করে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, আর ট্যাংরা মাছ 4-5টা ট্যাংরা মাছ আজকে এখন ঝোল করছি, তোমাদের দেখাচ্ছি। 4-5টা ট্যাংরা মাছ বের করে ফ্রিজ থেকে এমনি পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি। তারা বসে বলি, বসে না বললে হবে না, কথাটা অনেক কথা আছে। আচ্ছা, এই করে দিয়েছি। শান্টুকে ভাত খাইয়ে দিয়ে এসছি, আর আমি রুটি, মা সুজি করেছিল, প্রচণ্ড পরিমাণে মিষ্টি দেয় মা, প্রচণ্ড পরিমাণে মিষ্টি দিয়ে মা সুজি করেছিল, আমি সেই সুজি খাইনি, আমি একটা ডিম পোচ করে খেয়েছি। রান্না আমার, মানে রান্না করতে করতে যে আমি কি করেছি তা তোমাদের একদম ধারণার বাইরে। বসে বসে গেজালে আবার ভালো লাগবে না তোমাদের, বেশিক্ষণ না, অল্পের ওপর দিয়েই সারবো। কালকে যে শান্তিপুরে গেছিলাম, সেই শান্তিপুরের ভিডিওটা খুব ভালো লেগেছে মনে হয় তোমাদের, আশা করছি তোমরা এতক্ষণ দেখে নিয়েছো। তো আমার যেই ফোনটা হচ্ছে, আমি যেই ফোনে ভিডিও করি, আইফোনে, যেমন এইটাতে যেটাতে করছি, এইটাতে যখন আমি আমার ইউটিউবের ভিডিও আপলোড করছি তখন আপলোড নিচ্ছে না, এইটাতে আপলোড নিচ্ছে। এটা হচ্ছে শান্টুর ফোন, মানে শান্টুর ফোন না, এটাও আমাদেরই ফোন, মানে এই ফোনটা বেশিরভাগ শান্টু ব্যবহার করে, এই যে শান্টুর ফটো, বেশিরভাগ শান্টু ব্যবহার করে। আমি যেটাতে ভিডিও করছি সেটা আমি ব্যবহার করি। এইটা দিয়ে যদি আমি ইউটিউবে ভিডিও আপলোড করি সেটা আপলোড নেয় না, এইটা দিয়ে যদি আপলোড করি আপলোড নেয়। এবার এই ফোনটার মধ্যে শান্টুর ভিডিও, আর ওই ফোন যেটা দিয়ে কথা বলছি সেটার মধ্যে আমার ভিডিও। এখন এই প্রথমে সেভিংয়ের সময় লাগে প্রায়, আমার তো 25-26 মিনিটের ভিডিও, সেভিং করতে সময় লাগে প্রায় 20-25 মিনিট। আচ্ছা, সেই সেভিংটা এই ফোনে আবার আনতে হয়, এমন না যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। এইটাতে এই এয়ারড্রপ বলে একটা জিনিস আছে, সেই এয়ারড্রপ দিয়ে এই ফোন থেকে এই ফোনে পাঠাতে হয়, ঠিক আছে? সেইখানে সময় লাগে, না হলেও আমার তাও আবারও 15-20 মিনিট, মানে একবার সেভিংয়ে 20 মিনিট, একবার এয়ারড্রপে 20 মিনিট, ঠিক আছে? তারপরে কি হয়, যদি ধরো দুটো ফোনের মধ্যে কোনো একটা ফোনে স্পেস নেই, তখন সেটা ক্যান্সেল হয়ে যায়। ধরো পুরোটা হয়ে গিয়ে সেটা ক্যান্সেল হয়ে গেল, প্রিপেয়ারিং হলো, মেন জায়গায় গিয়ে ক্যান্সেল হয়ে গেল, তখন সেটাকে কি করতে হয়, আবার দুটো ফোন খালি করে, কিছু ভিডিও ডিলিট করে, পুরো পার্মানেন্টলি ডিলিট করে, খালি করে সেটাকে আবার বসাতে হয়। বসিয়ে তারপর তোমাদের কাছে কমপ্লিট হলে তারপর আপলোডে বসাতে হয়। তারপর এবার আপলোড নিয়ে কত যে জ্বালা যন্ত্রণা আছে,
কোনো কোনো সময় ফটাফট হয়ে যায়, যেমন কালকের ভিডিও যে তোমরা দেখেছো শান্তিপুরের ভিডিওটা ফটাফট হয়ে গেছে। আমি ভাবিনি যে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে, ফটাফট হয়ে গেছে। আর 5-7 মিনিট হয়তো পরে দিয়েছি, কিন্তু দিয়েছি। কিন্তু এভাবে কদিন চলবে? আমার প্রবলেমটা তোমাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। এই রকম প্রবলেমে যদি আমি থাকি, সত্যি আমার মাথা একদিন ঠিক পাগল হয়ে যাবে। আর তোমাদের দাদা বলছে যে ইউটিউবের ভিডিও ছোট ছোট করো, 5-7 মিনিটের ভিডিও করো। আমি যে 5-7 মিনিটের ভিডিও আমার বন্ধুরা দেখবে না, কারণ আমার বন্ধুরা প্রথম থেকে মানে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও দেখে অভ্যস্ত। তারা 5-7 মিনিটের ভিডিও দেখতে চাইবে? ভালো লাগবে না। তো তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে আমাকে দিতে পারো। অ্যাকচুয়ালি সলিউশনের কথা এটা না, কিন্তু তবুও বললাম তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে দিতে পারো। আর না হলে তোমাদের সঙ্গে এই গল্প আমার শেয়ার করতে করতে কোন দিন দেখবে আমি পাগল হয়ে গেছি। যাই হোক, চলো এখন কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। রান্না হয়ে গেছে, হচ্ছে 1:30 বাজে এখন। আজকে অনেক রান্না করতে সময় লেগে গেল। এইটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল হচ্ছে, কি দিয়ে? আলু, বেগুন আর গাটি কচু দিয়ে। ফোন এসছে, তোমার দাদা মনে হয় ফোন করেছে, দাঁড়াও। বললাম না? হ্যাঁ বলো। হ্যাঁ, কার সাথে কথা বলছিলে এত? ও, কেন কোনো ঝামেলা টামেলা হলো নাকি? তাহলে চাপানো হয়েছে, পরে আসছি। এইবার মাছের ঝোলটা নামিয়ে গ্যাসটা মুছবো পরিষ্কার করে। আজকে গ্যাসের মধ্যে প্রচণ্ড তেল নোংরা তেল ভর্তি। গ্যাসটা মুছবো, বাসনটা মাজবো, মেজে রান্নাঘরটা মুছবো। আজকে আর ঘর মুছবো না, রান্নাঘরটা মুছবো। মুছে নিচে যাবো। নিচেও প্রচুর কাজ। এক জায়গা থেকে আসার পর প্রচুর কাজ। ও, মাছের ঝোল তো দেখালাম, তারাও কি রান্না করেছি দেখা। এই দেখো, এখন দেখে নাও গ্যাসের অবস্থা। এরপরে যখন করে নেবো কাজ কমপ্লিট, তারপর তোমাদের দেখাবো। আর মাছের ঝোলটা আরেকটু হোক, ঝোলটা একটু বেশি হয়ে গেছে। এই বাসন মাজবো। লঙ্কাটা দিই, লঙ্কাটা না বেলডাঙা লঙ্কা, কি ঝাল লঙ্কাটা। আর ওই করেছিলাম, কি বলে, পোলটাটা, দাঁড়াও দেখাচ্ছি। কাঁঠালের দানাগুলো আজকে ছাড়িয়ে রেখেছি। কালকে কি করব, ওই কাঁঠালের দানাগুলো সেদ্ধ করব। তোমরা অনেকে বলেছো আমার ডিপ ফ্রিজের ডোরটা লাগাতে, নাহলে ফ্রিজ নষ্ট হয়ে যাবে। কথাটা ঠিকই বলেছো, লাগাবো। এই দেখো, এইটা বলছি কেন পড়ে গেছে, একটু পুড়ে গেছে। দেখো, ওলডাটা করেছি চিংড়ি মাছ দিয়ে, কাঁঠাল দানা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ওলডাটা করেছি, রসুনও দিয়েছি। আর এইটা হচ্ছে আজকে আমার বাড়ির ইউনিক মেনু, যেটা আমরা কোনোদিনও খাইনি। এটা হচ্ছে কুমড়ো দিয়ে, কাঁঠাল দানা দিয়ে, থোড় দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডাল, বিউলির ডাল। দাঁড়াও, বিষয়টা বলছি তোমাদের। আর এখানে বাসন মাজা আছে, দেখো ঝা চকচক করছে বাসনগুলো। এগুলো মাজবো। নামিয়ে নিই আগে, মাছের ঝোলটা একটু নামিয়ে নিই। সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি যে পড়েছে তা বলার কথা না। তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি, অনেক বৃষ্টি পড়েছে আজকে, অনেক। আর কালকে শান্তিপুরে গিয়ে কি যে আনন্দ হয়েছে তা বলার কথা না। খুব আনন্দ হয়েছে শান্তিপুরে গিয়ে। কালকে এত ভালোবাসার মানুষরা সবাই এসছে, মানে যাদেরকে আমি ভালোবাসি তারা, আর যারা আমাকে ভালোবাসে তারাও। খুব আনন্দ হয়েছে। শান্তিপুরে মা অন্নপূর্ণা শাড়িঘরের উদ্বোধন হয়েছে, নতুন আউটলেট হয়েছে। তোমরা সবাই জানো, সব মানে ফেসবুক তো ভরে গেছে, ট্রেন্ডিংয়ে চলে গেছে, একদম ফেসবুক ভরে গেছে। আর কি বলে, আমরাও সেখানে গেছিলাম। সেখান থেকে ফিরেছি তখন কটা বাজে, তখন 7:15 বাজে। কালকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। রাস্তা খুব ভালো, কল্যাণী হাইওয়ের ওপর দিয়ে যখন গাড়ি আসছে না, হু করে গাড়ি চলে আসছে, সময় লাগেনি বেশিক্ষণ। চলে এসেছি। এসে সুমিদের বাড়িতে তোমার দাদার শরীরটা বেশি ভালো নেই বলে আমি আর তোমার দাদাকে বললাম না। উজ্জ্বল একটা উবের টোটো ঠিক করে দিল। উবের টোটো করে পুরো ওদের বাড়ি থেকে আমার বাড়ির সামনে চলে আসলাম। 100 টাকা ভাড়া নিয়েছে। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত পুরো 100 টাকা ভাড়া। যাই হোক, 102 টাকা, পরে 2 টাকাটা খুচরো দিয়েছি আমি। যাই হোক, দিনটা খুব ভালো কাটিয়েছি, ভালো মানুষদের সঙ্গে, ভালোবাসার মানুষদের সঙ্গে খুব আনন্দ করে কালকের দিনটা।
তো আজকের দিনটা আবার আমার নিজের ঘরে, নিজের নর্মাল দিন। তবে শরীর খুব একটা টায়ার্ড নেই, শরীর ভালোই আছে। এখন ঘরের কাজগুলো করব, যতই বেলা হোক না কেন সব কাজ কমপ্লিট করে খেয়ে তবেই স্নান করে ভাত খেয়ে শোবো, ঠিক আছে। আর দেখি সন্ধ্যের দিকে একটু মামা বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। আজকে না সেলুনে যাওয়ার ইচ্ছা ছিল, মানে কথা ছিল মামির সাথে। তো মামিকে তো কিছু জানালাম না, কারণ আজকে চুলটা কাটার কথা ছিল। ভীষণ চুল উঠছে আর চুল বড় হয়েছে, টিং টিং করছে পেছন দিক দিয়ে, একদম বিশ্রী লাগছে। দেখি আজকে আর হবে না, যেহেতু মাথায় তেল দিয়ে দিয়েছি। দেখি কালকে গেলেও যেতে পারি, আবার নাও যেতে পারি, বলতে পারছি না এখন থেকে। যাই হোক চলো, রান্নাবান্না সব কাজকর্ম কমপ্লিট করে নিই, তারপর আসছি। গ্যাস ট্যাসগুলো মুছে নিই, পরিষ্কার করে নিই। ও আর যেটা বলবো সেটা হচ্ছে এই বিউলির ডাল। আমি একজনের ব্লগ দেখি, একটা দিদিভাই না, হয়তো আমারই সমান বয়সী হবে, যাই হোক তবুও তাকে দিদিভাই বললাম। ব্যারাকপুর থেকে ভিডিও করে পূর্ণিমা, ডেলি লাইফস্টাইল উইথ পূর্ণিমা মনে হয়। তো সেই পূর্ণিমা দি এইরকমভাবে রান্না করে, ডাল রান্না করে। এটা পূর্ণিমাদির শ্বশুরবাড়ির মেনু হয়ে গেছে মাছের ঝোল। আসছি পরে। পূর্ণিমাদির শ্বশুরবাড়ির মাছের ঝোলের হচ্ছে মেনু। তো এই মাছের ঝোল না, ধুর উল্টো পাল্টা কথা হয়ে যায়, দেখেছো তো আমার। এটা পূর্ণিমাদির শ্বশুরবাড়ি, পূর্ণিমাদির শাশুড়ি এইভাবে ডাল রান্না করে। এই বিউলির ডাল দিয়ে, থোড় দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁঠাল দানা দিয়ে। কাঁঠাল দানা যখন থাকে না তখন দেয় না, থোড় দিয়ে আর কুমড়ো দিয়ে করে। আর আমি হচ্ছে এক্সট্রা করে চিংড়ি মাছটা অ্যাড করেছি, কারণ কালকে শনিবার, বুধবার দিনে আমি মাছটা এনেছি। মোটামুটি একদিন, মাঝখানে একদিন দুদিন, আজকে দুদিন, শুক্রবার আজকে চলে গেল। কালকে শনিবার খাবো না, রবিবার দিন সুমিদে বাড়ি সারাদিন। সোমবার দিন গিয়ে সেই চিংড়ি মাছটা ভালো থাকবে না, আর গলে গলে যায়, চিংড়ি মাছ ভালো থাকে না। আর তোমরা অনেকে কমেন্ট করো সুমিদের বাড়িতে গিয়ে খাও, সুমিদের বাড়িতে গিয়ে খাও। আচ্ছা, সুমিদের বাড়িতে তো আমরা সানডেতে গেম খেলতে যাই, তার সুমিদের বাড়িতে খাবো না তো কোথায় খাবো বলো? খেতে কি বাড়ি আসবো আবার? কি যে বলো আর না বলো না, সত্যি অবাক লাগে। যাই হোক চলো, তো সেই দিদির ভিডিও থেকেই আমি এই ডালটা রেসিপিটা দেখেছি। তো আমার ইচ্ছা ছিল যে একদিন এই ডালটা করব। আর বাড়িতে তো সবসময় বিউলির ডাল থাকে না, ছিল, তাই জন্য আমি এটাকে করলাম। এবার খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে। লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে, মানে যখন থালা গুছিয়ে খেতে বসবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। চলো এখন কাজ করি, এখন আর কথা বলবো না, অনেক দেরি হয়ে গেছে। পুরো কাটায় 2টো বাজে। দেখো তোমাদের টাইমটা দেখাই, ও বাবা 2:08। এই যে কমপ্লিট করেছি, হ্যাঁ একদম দেখো পুরো চকচকে তকতকে করেছি। এই সব মুছেছি, এই আলুর ঝুড়িটাও নোংরা হয়েছিল, ধুয়ে দিলাম। আর এখানে বাসন কোসন সব পরিষ্কার, বেসিন মেজেছি, সব হয়ে গেছে। চলো এবার যাবো স্নানে। ফোনটা চার্জে বসাই, চার্জে বসিয়ে দিয়ে যাই স্নান করতে। একদিন যদি বাড়ি না থাকি, তার পরের দিন যে এত কাজ থাকে তা বলার কথা না। একদিন বাড়ি না থাকলে তার পরের দিনকে কাজের ঠেলায় পুরো অন্ধকার। এখনও নিচে কাজ আছে অনেক, আর শেয়ার মানে দেখালাম না আর কিছু। চান করে এসে পরে আবার কথা বলছি, কারণ নিচের অনেক কাজ আছে। জামা কাপড় গোছানো, কটা জামা সোনা গয়না পরে গেছিলাম সেগুলো গুছার জায়গা মতো রাখা, সব কমপ্লিট করি। নিচে যাই টুকটাক করে, পরে আসছি, আবার চান টান করে আসি, পরে আসবো। আবার পরে আসবো বলেই যাচ্ছি তোমাদেরকে, পরেই আসবো, এখন আর কথা বলবো না। কি সুন্দর ফুল ফুটাচ্ছে দেখেছো? বেল ফুলগুলো তো পাই না, ছাদে থাকে, যাইও না নিও না। আর এই দেখো জুঁইটা, ফুলটা 3টে ফুটেছে, কি বড় বড় হয়েছে দেখো ফুলটা। চলো চান করে চলে এসেছি, টাইম দেখো কটা বাজে, 3:05। এখন দেখবো পুজো। ওদিকে মা আর বাবা খেতে বসেছে, আমি তোমরা খাও, আমি পরে আসছি। তোমার দাদা ধূপকাঠি জ্বালিয়ে ধূপধারীরা বাইরে রেখে দেয় প্রতিদিন। আমি বলি বাইরে রাখো কেন? বলে ধূপকাঠি জ্বলে তো ভয় করে। ভয়ের কি আছে, আজকে নিচেরও প্রচুর কাজ করেছি। একদিন না কাজের নেশা উঠে, নতুন একটা কানের পরেছি, নতুন না মানে চেঞ্জ করেছি আর কি। বাবা গো, এই কানের দুলটা বাংলাদেশ থেকে আমার ছোট মাসি শাশুড়ি আমাকে দিয়েছিল, বাংলাদেশ গেছিলাম যখন। হাতটা ব্যথা করছে কি ওরে বাবা রে, খুব কষ্ট হয়ে গেছে গো। বাবা আজকে আমার মা আমাকে কত ফুল দিয়েছিল তো, বেশ সাবাস, পুরো টাটকা তাজা টগর ফুল। দেখো কত ফুল আছে, বর্ষা না, সকাল থেকে বৃষ্টি হয়েছে, অনেক ফুল ফুটেছে মনে হয় গাছে, কত ফুল দিয়েছে। এত ফুল দিয়ে পুজো দিতে কি ভাল লাগে আমার, মনটা পুরো খুশি হয়ে যায়।
কত ফুল দেখো, আজকে কি সুন্দর লাগছে। জয় মা, রাধে রাধে, জয় জগন্নাথ। হলো কিছুটা কাজ, হাফ বেলার মতন কমপ্লিট হলো। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করব। এরপরে আর কখন ব্যায়াম করতে যাব, ব্যায়াম করতে যাওয়া সম্ভব না। এই সপ্তাহে পুরো একদিনও গেলাম না, পুরো সারা সপ্তাহে আমি আমার কাজে কাজেই চলে গেল। সোমবার দিনকে কুইনে গেছিলাম, কুইন থেকে সকালে গেছি, এসে বিকেলবেলা আমার কাজে গেছিলাম শাড়ির প্রমোশনে। সেখান থেকে এসে রেস্ট করেছি। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে শান্তিপুরে গেছি, মঙ্গলবার দিন সারাদিন ওখানে গেছে। বুধবার দিন বাজার ছিল না কোনো, বাজার করে নিয়ে এসেছি। সারাদিন বাজার, রান্না বান্না, গোছানো গাছানি এই করতে করতে সারাদিন গেছে। বৃহস্পতিবার দিন কালকে আবার শান্তিপুর গেছি, কালকে সারাদিন শান্তিপুরে। আজকে শুক্রবার, সকাল থেকে এই শুরু করে এই পর্যন্ত এখন বাজে 3:10, দেখলে 3:05 যখন পুজো দিতে আসলাম। এখনও 15-20 হয়ে গেছে। খাওয়া দাওয়া, এখন খাবারটা নিয়ে নিচে যাব। নিচে গিয়ে খেয়ে দে কোনো মানুষের পক্ষে সম্ভব আর ব্যায়ামে যাওয়া বলো? তোমরাই জানাও আমাকে কমেন্টে কি করে যাব। রইল বাকি কালকে শনিবার, কালকেরটা আমি এখন থেকে বলতে পারছি না কালকে কি করব। আজকে যাব না কনফার্ম। এখন গিয়ে খেয়ে দিয়ে একটা ঘুম লাগাবো, যদি ঘুম পায়, মানে ঘুম হয়, আমাদের দুপুরে ঘুম হয় না, যদি ঘুম হয় তো খুব ভালো কথা, ঘুম লাগাবো ব্যাস। তারপরে এখন আর কোনো কাজ নেই। দেখো চোখের মধ্যে দেখো চোখ ঢুলঢুল করছে আমার, ঘুম পাচ্ছে কিন্তু শুলে আর ঘুম আসে না। যাই হোক চলো, ঠাকুর পুজো দেওয়া হলো কমপ্লিট, চলো কমপ্লিট করি, করে যাই। ওদিকে কাঁচা জমেছে আমার, প্রচুর কাঁচা, প্রচুর। আজকে সকাল থেকে এত বৃষ্টি না হলে কটা কেচে দিতাম, প্রচুর কাঁচা জমেছে। কালকে ঘুম থেকে উঠে আগে কাচবো, বৃষ্টি হলেও কাচবো, ঘরের ভেতর নেড়ে নেড়ে শুকাবো, কিছু করার নেই আমার। দেখো খাবার নিয়ে কিন্তু চলে এসেছি। দেখো এখানে আছে বেগুন দিয়ে, আলু দিয়ে, কাঠি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, যে ঝোলটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। আর এখানে আছে হচ্ছে বিউলির ডাল, ওই থোড় দিয়ে, কুমড়ো দিয়ে আর কাঁঠাল দানা, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আছে হচ্ছে ওল ডাঁটা, ওল ডাঁটাটা একটুখানি পুড়ে গেছে। জোরে দিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম না, ভিডিও ছাড়ছিলাম। যাই হোক এরকমই কিছু একটা হবে। গ্যাস বাড়ানো ছিল, আমার খেয়াল নেই, গ্যাস জ্বলছিল আর আমি চলে গেছি, ও ঘরে চলে গেছি, তো এই জন্য ডাটাটা একটু পুড়ে গেছে। মা খেয়ে বলেছে রান্নাটা খুব ভালো হয়েছে, একটুখানি হালকা পুড়ে গেছে কিন্তু রান্নাটা ভালো হয়েছে খেতে, যেহেতু ওর মধ্যে চিংড়ি মাছ পড়েছে, ভালো তো হবেই। চলো খাওয়া দাওয়া করি। এখন বাজে 3:30, শান্টুর আর আমার দুজনের ভাত নিয়ে এসে, আর উপরে মা আর বাবা খাচ্ছে, ওদের খাওয়া হয়েও গেছে। মা আর বাবা খেয়ে দিয়ে ওরা চলে আসবে, আর আমি আর শান্টুর নিচে, আমরা নিচে বসে খেতেই আমাদের ভালো লাগে, ওপরে আমাদের ভালো লাগে না, সেই কারণে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার বিকেলবেলা। আজকে দুপুরবেলা খুব ঘুমিয়েছি, 7টা বাজে এখন আমি ঘুম থেকে উঠলাম। এত পরিশ্রম হয়েছে না, এখন আমি শুয়ে উঠেছি, ফ্রেশ হবো, সন্ধ্যা পুজো দেবো, দিয়ে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসবো। তোমাদের দাদার কোনো খোঁজখবর নেই, ফোনও করিনি আমি, ও করেনি, হয়তো দেরি হবে আসতে, ওর জন্য কোনো ফোন টোন করছে না। আচ্ছা যাই, ও দেখো এত ঘুমিয়ে উঠেছে, তারপরে আবার ঘুম পাচ্ছে, এখনো শরীরটা খুব টায়ার্ড। চা, নিমকি আর বিস্কুট নিয়ে এসে খাচ্ছি, এখন 7:42 বাজে। এই দেখো দেখতে পাচ্ছ, 7:42, রিমিট ভিডিও দেখছি, ইয়ে দেখতে দেখতে, ফোন দেখতে দেখতে একটু চা খাচ্ছি। শান্টু পড়তে গেছে, আর তোমাদের দাদা এখনও অফিস থেকে আসেনি, তো চাটা খাই। কে এখন আর কোনো কাজ নেই, দেখি টিভিতে একটা সিনেমা চালিয়ে দেখবো, একটু রেস্ট করবো, ঘরে থাকবো আজকে। এক সময় না ঘরে থাকতে খুব ভালো লাগে, সবসময় বাইরে যেতে ভালো লাগে না, ঘরে থাকবো, বেরোবো না কোথাও। একটু রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদা আসলো, বললো চলো একটুখানি ঘুরে আসি, এদিক ওদিক তো চাই, একটু এদিক ওদিক ঘুরে আসি। একটু রেডি হয়ে নিয়েছি, চলো যাই, শান্টু কাছে পড়ে আসুক, চলো। চলো চলো, আজকে কিন্তু আমি বলিনি যাওয়ার কথা, তুমি বলেছো। চলো, তেল ভরবে তাই? আজকে সারাদিন কিভাবে বৃষ্টি হলো, সারা সকাল বৃষ্টি হয়েছে, দুপুরের দিক থেকেও হয়েছে, পরে কমেছে। আমরা কিন্তু ঘুরতে গিয়ে জানো কোথায় গেছিলাম, সুমিদের বাড়ি গেছিলাম জানো। তোমার দাদা ঘুরতে গিয়ে আমার দাদা বাড়ি, চলো সুমিদের বাড়ি দিয়ে ঘুরে আসি। তো চলো, তোমার দাদা অনেকদিন সুমিদের বাড়ি যায় না, ওই জন্য বলছে তাহলে চলো। আমি বললাম তাহলে চলো, ওরাও বলছে দাদা আসে না, দাদা আসে না। সুমিও বলছিল কালকে, দিদি দাদা অনেকদিন আসে না আমাদের বাড়ি, তো চলো যাই ঘুরে আসি। কি গো ডাল নিও,
খুব সুন্দর টেস্টি। না না হবে হবে, ডাল নাও একটু, অন্যরকম ডাল করেছি আজকে। তুমি ডাল নেবে না তাই হয় কখনো? বস বস বস, আমি তোকে খাইয়ে দেবো, আমিও খাবো তোকেও দেবো। তো একটুখানি সাদা ভাত রাখো, একটুখানি সাদা ভাত রাখো ডালের জন্য। তো এখন খেতে দিয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 11:15। বিশাল গল্প জমেছে, এত গল্প জমেছে আজকে এটা বলার কথা না। তো গল্প জমেছে, অনেক প্রোগ্রাম হয়েছে, সব আস্তে আস্তে তোমরা জানতে পারবে। সব প্রোগ্রামই হবে একটু একটু করে, আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে, জানতে পারবে। তো এখন বসে গেছি হচ্ছে খেতে। আজকের ভিডিও সেরকমভাবে কিছুই করতে পারলাম না, কিছুই দেখাতে পারলাম না। যাই হোক, যা আমার সঙ্গে ঘটে আমি সেটাই দেখাই। তো আজকে অনেক কাজ করেছি, কাজ করে দুপুরবেলা এত ঘুমিয়েছি, তোমাদেরকে তো শ্যুটটা দেখালাম, এত ঘুমিয়েছি, ঘুমিয়ে একদম শরীর পুরো ফ্রেশ হয়ে গেছে। দিও না মাছ, আর দিও না, অনেক মাছ আছে আমাদের থালায়, অনেক, পুরো শরীর ফ্রেশ হয়ে গেছে একদম। তো চলো এখন বসেছি খেতে, শান্টুকে খাইয়ে দিয়ে আমি ওখান থেকে দুগাল খাবো, আমার খিদে নেই। আমি সুমিদের বাড়ি থেকে ডিম পাউরুটি খেয়েছি, চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, অনেক কিছু খেয়েছি। কাজ করতে করতে নেশা লেগেছিল। দেখো এই আলুর ঝুড়িটাও পরিষ্কার করেছি, আলু শেষ হয়ে গেছে, আলুর ঝুড়িটাও পরিষ্কার করেছি। আর দুপুরে ডাল নিয়েছিলাম শান্টুর জন্য, শান্টু খায়নি, এই ডাল রয়েছে। আর এখানে দেখো ভাত, মাছের ঝোল, কত কিছু। ভাতটা না নষ্ট নষ্ট হয়ে গেছে জানো, ভাত কি অবস্থা, চালগুলো এত বাজে, ভাত পুরো গরম ছিল বলে আমি ফ্রিজে তুললাম না। দেখো ভাতটার কি অবস্থা, কেমন লাগবে। আর এই যে ডাল, ডাল অনেকটাই রয়েছে, থাক কালকে খাবো, হয়ে যাবে। এখানে একটুখানি আছে, দুপুরবেলা আমি খেতে পাইনি, এটা তোমার দাদাকে দিয়ে দেবো এখন, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আছে মাছের ঝোল, ভাত, শান্টুকে খাইয়ে দেবো, আমি এখান থেকে দুগাল খেয়ে নেব। তো ভিডিওটা কি এখন শেষ করবো না একটু পরে শেষ করবো? খেয়ে দিয়ে নিই, তারপরে সব কাজ কমপ্লিট করে আবার পরে আসছি। সব কাজ কমপ্লিট। এই যে শান্তুর জন্য দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা অনেকটা বেশি হয়েছে, খেতে চাইবে না আমার ছেলে। এটা থাক, রাতের কাজ, জানলা বন্ধ করা করি, তোমার দাদা ঘরেরগুলো করছে। চলো। ওরে বাবারে, আজকে পুচকুসোনা কি খুশি, কি খুশি, কি হাসছে, কি হাসছে। আজকাল ভিডিও করিনি, সবসময় ভিডিও করতে ভালো লাগে না, ভিডিও করিনি। খুব খুশিতে আছেন আজকে তিনি। তো অনেক প্ল্যান প্রোগ্রামই হয়েছে, তোমাদেরকে তো বললামই। তো চলো এখন ভিডিওটা শেষ করব। খুব একটা ভালো হয়তো লাগেনি আজকে তোমাদের ভিডিওটা, কারণ ঘরের মধ্যেই ছিলাম, সেরকম কিছু দেখাতেও পারিনি। ওই আগেরটা পাবলিক করা নিয়ে আমার সমস্যা হয়ে যায়, তো ওই জন্য পরেরগুলো আর আমি ঠিকঠাক করে করতে পারি না। যাই হোক চলো, যেমনই লাগলো যারা আমাকে ভালোবেসে দেখো, তারা তো, তাদের আমি যা দেখাই সেটাই ভালো লাগে। এটা কিন্তু একটা সত্যি, এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। তারা কিন্তু আমাকে প্রত্যেক দিনই কমেন্ট করে যে দিদি ভাই খুব ভালো হয়েছে ভিডিওটা, খুব ভালো লাগলো। তো তাদের আমি যেটা দেখাই সেটাতেই তারা খুশি। আর কিছু মানুষ আছে যারা আমাকে প্রতিদিন দেখো না, তাদের মনে হয় যে ভালো হয়নি, কেমন, তারা আমাকে চেনো না, এরকম তো আসে, নতুন ভিউয়ার্স অনেক আসে। আর যারা আমাকে ভালোবাসো তাদের আমার সব ভিডিওই ভালো লাগে, সে আমি যাই দেখাই না কেন। অ্যাকচুয়ালি আমি মানুষটাকেই তাদের ভালো লাগে। যাই হোক চলো, আর বকবক করবো না, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কালকে আসছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি আমার কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো। চলো টাটা, গুড নাইট সবাই, তোমরা খুব ভালো থেকো, টাটা 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 টাটা।